আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিনের রিকোয়েস্ট ছিল অনেক ভাইয়েরই যে ভাই হেমকো আইপিএসটার একটা রিভিউ দিবেন। হেমকো তো আজকে কিন্তু একটা মাল কিন্তু সার্ভিসে না, মানে অনেকদিন ফালায় রাখছিল ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পরে, তো এখন লাগাবে, এজন্য মূলত মালটা চেকের জন্য আসছে। মালটা ঠিকই আছে, কোনো প্রকার অসুবিধা নেই। তো এটার ভেতরটা আমি আপনাদেরকে আগে একটু দেখাই। এটা হচ্ছে ট্রান্সফরমার, আর এই এটার সার্কিট মোটামুটি আপনার ডাবল লেয়ার এসএমডি সব মেলানোই আছে আর কি। তো এটা মূলত সাইন ওয়েভ আপনারা দেখতে পাচ্ছেন, আর এটাতে ডিসপ্লেটা কিন্তু এমন হবে মোটামুটি এসি ভোল্টেজ 50 হার্টজ, তারপরে আপনারা ব্যাটারি ভোল্টেজ মোটামুটি এইসব ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন, সেই সাথে অ্যানালগ অপশন আছে। তো এখন যে মেন বিষয়টা যে এটা ট্রান্সফরমারটা কি কপার না অ্যালুমিনিয়ামের, অনেকে প্রশ্ন করছিলেন। তো এটা ট্রান্সফরমারটা কিন্তু ভাই অ্যালুমিনিয়ামের। এই যে দেখেন আপনার অ্যালুমিনিয়াম, এই যে ফ্ল্যাট অ্যালুমিনিয়াম দিয়ে করা মালটা। আর এইখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যালুমিনিয়াম। তো আর আরেকটা মজার বিষয় সেটা যে আপনার ট্রান্সফরমারতে কিন্তু ভার্নিশ দেওয়া হয় নাই, শুধু আপনার উপরে রং করে দিয়ে দিছে। তো এখন এটাকে একটু আমরা হালকা পাতলা করে একটু লোড দিব যে কি অবস্থা এটার। তো আমরা চলুন লোডটা দিয়ে দিই। তো এখন কিন্তু এটা ব্যাকআপে আছে, আউটপুট ভোল্টেজ আছে 220। তো এটা তো 220 আছে, আপনারা দেখেন এটা যে কম্বো 800। তো এটার ওয়ার্ড কিন্তু লেখা নাই যে এটা কত ওয়াট করা হয়েছে, দেখি পেছনে আছে কি না। তো লেখা কিন্তু নাই। তো যাই হোক, আমরা লোড দিই। আমরা যেহেতু কম্বো 800, আমরা 500 পর্যন্ত বা 600 পর্যন্ত লোড দিয়ে দেখব যে আপনার কি অবস্থা। হ্যাঁ, তো এটা কিন্তু আমি ব্যাকআপে দিয়ে দিছি। এখন আমি লোড দিব। তো আমি কিন্তু 200 ওয়াট লোড দিছি, দেখেন আউটপুট ভোল্টেজ কিন্তু 200 ওয়াটেই পড়ে গেছে। তো 400 ওয়াট লোড দিলাম, দেখেন আউটপুট ভোল্টেজ 210ই আছে। এখন দিলাম 500 ওয়াট। তো এখন 600 দিলে কি হয়, 600 দিলে কিন্তু আউটপুট ভোল্টেজ কিছুটা কমে যায়। আর ওভারলোডও কিন্তু আপনার মেরে দিচ্ছে, তার মানে এটা 500 ওয়াটে ঠিক আছে আর কি। তো এটা কম্বো 800 লেখা, তো সর্বোচ্চ আমরা 500 ওয়াট পাইতেছি আর কি। 560 যদি দেই, তো এটা 560 আসলে দেওয়া যাবে না, এটা 500 ওয়াটই ঠিক আছে। তবে আউটপুট ভোল্টেজ কিন্তু মোটামুটি আপনার অনেকটাই কমে গেছে। তো ইন্ডিয়ান শুধু হেমকো না, আপনার প্রায় প্রতিটা মালে কিন্তু অ্যালুমিনিয়ামের হয়। আর এগুলার অ্যালুমিনিয়ামের কারণে আউটপুট ভোল্টেজটাই অনেকটা কিন্তু স্টেবল থাকে না, কমে যায়। তো মোটামুটি আপনার এই আপনার আইপিএস এর কন্ডিশনটা, এটাই হেমকোতে। তো ওনারা আসলে যেভাবে করে নিয়ে আসছে ওইভাবেই। তো এখন এটা আপনাদের বিষয়, যারা ক্রয় করতে চাচ্ছেন বা পছন্দ আছে, এটা আমাদের আসলে বলার কিছু নাই। মাল আমি ওভারঅল যেমন আছে ওইরকমই বললাম, ভালো খারাপ আপনাদের কাছে। তো যেটা পাইছি ওটাই বললাম। তবে হেমকো একটা জিনিস কিন্তু এখন মনে হয় ওনারা ঠিক করতেছে, এম্পিয়ারটা কিন্তু আপনার 7.58, মানে 7.8-এর মধ্যে রাখছে। তো অনেক দিন আগে এক ভাই বলছিল যে হেমকো এর আগের যে সাইন ওয়েভগুলো ছিল, তো ওইগুলা ফেল করার পেছনে একটা মূলত কারণ ছিল, ওনারা হাই এম্পিয়ার অ্যাড করতো। তো যার কারণে ম্যাক্সিমাম মাল নাকি ডিস্টার্ব হইতো, শুনছিলাম এক ভাইয়ের কাছে। তো এখন কিন্তু হেমকো মোটামুটি এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ঠিক করে ফেলছে, এম্পিয়ারগুলা কিন্তু ঠিকঠাকই রাখতেছে। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও হেমকো আইপিএস এর ছোটখাটো একটা শর্ট রিভিউ বলতে পারেন। তো অনেকেই অনেক রিকোয়েস্ট করছিলেন, তা আসলে আমি তো আমার পকেটে টাকা দিয়ে আইপিএস কিনে পরে রিভিউ দিব না।
তো অনেক সময় সার্ভিসে আসলে বা কেউ দিলে তখন আমরা কিন্তু এটা রিভিউটা করে থাকি। তো ওকে, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।